যেথায় আছে কালো না গো জানি ধরে আনবি তারে গো বরি না আসিলে কালো না গো আসছে না। হ্যাঁ দাদিমা, তবে কি আমার এই বিন বাসি বাজার লাগবো? এই তুমি ঠিকই বলেছো দাদিমা, আমাকে আমাকে বিন দাও দাদিমা, ওই বিনের সুরে তাহলে ওই কাল লাগেনি আসতে পারে। না 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 রে বন্ধুস, না না, আমি কত কষ্ট করে তোরা আমি লালন পালন করেছি। শোন, ওই মরণ বিষ আমি তোরে আর বাজাবার দেবো না বোন। দাদিমা, হ্যাঁ বোন, দাদিমা, ওই মরণ বিন বাজালে সাপ আইসা যদি বিষ তুলে নিয়ে যায় তাহলে তুই বাঁচবি, আর যদি বিষ তুলে না দিয়ে যায় তোর যা আমাকে চিরদিনের মধ্যে হারাতে হবে। দাদিমা, তুমি তো জানো দাদিমা, আমি জাহাপনাকে কথা দিয়েছি আমার জীবনের বিনিময় হলেও আমি শাহজাদাকে ভালো করে তুলবো। দাদিমা তুমি দাও দাদিমা, আমাকে সেই মরণ বিন দাও। আমার যদি মৃত্যু হয় দাদিমা, আমি হাসতে হাসতে আমার মৃত্যুকে বরণ করে নিব, তবু রানী মায়ের চোখের পানি আমি সইতে পারবো না, সইতে পারবো না। ঠিক আছে রে বোন, ঠিক আছে, আমি তাই করছি, তোকে আমি আমার মরণ বিনি দিই। এই নে বোন, এই মরণ বিন বাজা। এবার মরণ বিন বাজানো হবে। কারো যদি চুল বাঁধা থাকে তাহলে দয়া করে চুল খুলে দিন। এসো এসো কালনাথ, শোনো মোর কথা, বিপদে পড়েছি আমরা, রাখি যেহেতা।
তো সাহায্য দাদা দেখো নয়ন মেলে গো এসো এসো মেঘা সাহা হেলে দুলে পরে গো হেলে দুলে এসো এসো মেঘা পুত্র কোলে নেন গো পুত্র কোলে মানিককে আমরা ফিরে পেয়েছি। উজির তা সাহেব, আমাদের মানিক মানিককে আমার, আমরা ফিরে পেয়েছি। তোকে আমি ফিরে পেয়েছি উজির বাবা। সাহেব, জ্যোৎস্না ও তার দাদিকে খাস মহলে নিয়ে জ্যোৎস্না এবং তার দাদিকে আমার খাস মহলে নিয়ে যান, আমি তাদের পুরস্কৃত করব। যান, নিয়ে যান। আমরা থাকবার পারবো না। এখনই বয়রে হুজুর আমরা থাকতে পারবো না, আমরা যে বাড়ি রোগী ভালো করে কিছু খাই না হুজুর, আমরা এই মুহূর্তে বহরে চলে যাবো। বেগম সাহেবা ওকে ডাকবেন না, ও খুব অসুস্থ, ঘরে নিয়ে গিয়ে এক গ্লাস গরম দুধ খাওয়াইলে সুস্থ হবে। আমি তাই ঠিক আছে বুড়ি, তুমি আগামী করলো আমার এই রাজপ্রাসাদে চলে আসবে, আমি তোমাদেরকে পুরস্কৃত করব। ঠিক আছে জাহাপনা, ঠিক আছে। আরো শুনুন বেগম সাহেবা, আগামীকাল সূর্য না ওঠা বন্ধ ওজন প্রাসাদ থেকে বাইর হয় না, নইলে কিন্তু বিপদ হবে। আসি জাহাপনা, হালাম হালাম জাহাপনা হালাম। ওকে আমার কোলে আনে চল। যাও বেগম সাহেবা, আমাদের পুত্রকে নিয়ে বিশ্রাম কক্ষে চলো যাও। মাতারা, চল বাবা। চলো নজির সাহেব, আজকের মতো দরবারের কাজ এখানে সমাপ্ত করা হোক। এই চলুন জনাব। সালে বলে সালে যেমন করে হোক বেদের বেদসটাকে আমি চাই 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 নতুবা আমার প্রাণে যে শান্তি নেই। স্বেচ্ছাই যদি বেদের আমার নিকট জ্যোষ্ঠাকে বিবাহ না দেয়, তাহলে রাজ সিংহাসন দখল করে সবাইকে গলা টিপে হত্যা করে জ্যোষ্ঠাকে আমি করব বিবাহ। ওই ওই তো কে যেন যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি, ওটাই বেদের মেয়ে দোস্তা। আজ এমন সুবর্ণ সুযোগটা কিছুতেই আমি হাত ছাড়া করব না। তাকে জোর করে ধরে নিয়ে যাব, তা কেউ জানবে না। যেখানে যাই শুধু দেখতে পাই যেখানে যাই শুধু দেখতে পাই রাজকুমারের ছবি। রাজকুমার আর রাজকুমার। রাজা রানী কথা দিয়েছিল, রাজা রানী কথা দিয়েছিল, আমি যা চাই আমি যা চাইবো তাই দিয়ে আমাকে সন্তুষ্ট করে বিদায় করে দিবে। রাজা রানী হয়তো আমাকে রাজা রানী হয়তো আমাকে খুঁজছে, রিক্তাতে ফিরিয়ে দেবে না। ঠিক আছে হয়তো খালি হাতে কোথায় যাচ্ছ সুন্দরী? দাঁড়াও, তোমার সঙ্গে আমার বিশেষ কথা তোমার আছে। সঙ্গে আমার কিসের কথা? এত সুযোগ খুঁজছিলাম, তোমাকে সুযোগ মতো পাইনি। আজ যখন পেয়েছি, কিছুতেই তোমাকে হাত ছাড়া করব না। না না রাগ করছো কেন সুন্দরী? এই তোমার জন্য যে আমি
জীবন দিতেও রাজি। বিশ্বাস করো জ্যোৎস্না, আমি তোমায় ভালোবাসি। কি বললি শয়তান? দাঁড়া, আমি তোকে মজা দেখাচ্ছি। মুখ সামলে কথা বলো জ্যোৎস্না। জানো তুমি কার সঙ্গে কথা বলছো? আমি হলাম মুরাদ, হুজুরের ছেলে মোবারক হোসেন। ইচ্ছা করলে এক্ষুনি ওই চোলার মুঠি ধরে নিয়ে যেতে পারি, কিন্তু আমি তা করব না। কেননা আমি তোমাকে যে ভালোবাসি। তুমি বিশ্বাস করো জ্যোৎস্না, আমি তোমাকে বিয়ে করে রাজরানী বানিয়ে রাখবো। তোমার এই মিথ্যে কথায় এই জ্যোৎস্নার মন গলবে না। ভালো চাওতে পথ ছেড়ে দাও বলছি। তা না হলে উজিরের পুত্র হলে আমি ক্ষমা করব না। তোমার কথা তোমার স্পর্ধা দেখি কে তোমাকে বাঁচাতে আসে। এক্ষুনি চোলের মুঠি ধরে নিয়ে যাবো, কেউ তোমাকে ফেরাতে পারবে না। এসো, চলে এসো, এসো বলছি। আমার নাতির গায়ে হাত দিয়েছিস? এই তোকে আমি তোকে আমি না হাত ধরা দেবো একবারে। দাদিমা, দোহাই দাদি, আমারে তুমি মেরো না দাদি। ও মা, ওটা আবার কি রে? দোহাই দাদি, এ তোমার পায়ে ধরছি। এই জীবন আর এ কাম করবো না দাদি। করবি না? না, মনে থাকবো। আমি জ্যোৎস্নাকে কিচ্ছু বলি নাই, তাই না গো? ও বাবা, একটু রসিকতা করছিলাম, এই আর কি। ফের মিথ্যে কথা বলছিস? দাদিমা, ওই বদমাসটা বলে আমি হুজুরের পুত্র, আমাকে ভালোবাসবে। তখনই আমি তো চিৎকার করে তোমাকে ডাকছিলাম। না কয় রে মিথ্যা কথা একেবারে। আবার মিথ্যে বলছিস? ওরে বাপরে, এই এই দেখ তোদের না আমি কাল। ওরে বাপরে, চোদ্দ গুছি। এই বোন জ্যোৎস্না, দাদিমা। ওরা ভয়তে পলাইছে। এই শোন শোন, আমরা তো ওই শাহজাদাকে ভালো করলাম। চলো দাদিমা, চল আমরা এখন রাজদরবারে পুরস্কার নিতে যাবো। ঠিক আছে দাদিমা, তাই চলো। আমি যে কিছুতে ভেবে উঠতে পারছি না, সামান্য বেদের ঘরে এত রূপ নিয়ে জন্মগ্রহণ করেছে বেদের মেয়ে জ্যোৎস্না। যে চায় সে পায় না। এক মুঠো অন্নের জন্য যারা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় তাদেরকে দিয়েছো রূপের সাগর, কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্না এখনো তো পুরস্কার নিতে আসছে না। কোথায় বলছি জহুরুল ভাই, তার দাদি আইছে এবং তার দাদি আইছে, তাদেরকে আসতে বলবো যে হবে না? মনসে যে তুমি তাদের সসম্মানে প্রাসাদে নিয়ে এসো, যাও তাদেরকে পুরস্কৃত করা হবে। যথা আদেশ জাহাপনা, যথা আদেশ। সালাম। তোমরা এসেছো বুড়ি, আমি যে তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। বলো বলো বুড়ি,
তুমি কি পুরস্কার চাও? আমি আমার প্রতিজ্ঞা পূর্ণ করব। বলো তোমরা কি চাও? হুজুর, আমি আর কি চাইবো? আমি কিছুই চাই না। আমার নাতনি নিজের জীবন দিয়া ওই শাহজাদাকে ভালো করছে। পুরস্কার চাইতে হলে সেই চাইবো। চালো বোন, আপনার কাছে কি চাবো চাই আলো। আমার তুমি চাও, তুমি যা চাইবে আমি তাই দিয়ে তোমাকে পুরস্কৃত করবো। বলো বলো মা জোসনা, তুমি আমার নিকট কি চাও? এই কে আছে তারা এবং মোবারককে দরবারে পাঠিয়ে দেয়। আদেশ করুন জাহাপনা। চালো বোন, কি লোভি চাই আলো। কি ধন আমি চাইব রাজন গো, আমি আপনার বাহারে গো রাজন। মাতা নাইকো পিতা, আমি তাদের সনে থাকি গো রাজন। যাহাই চাইব তাহাই দিবেন, রাজন বলিয়াছে আপনি গো রাজন। মা জোসনা, আমি আবারও বলছি, তুমি যা চাইবে আমি তাই দিয়ে তোমাকে পুরস্কৃত বল করব। বলো বলো মা, তুমি আমার কাছে কি চাও? টাকা পয়সা ধন সম্পত্তি, রাজন কিছুই আমি চাই না গো রাজন। দিবেন যদি মহারাজা, রাজন চাইতে রাজকুমারকে গো রাজন। অসম্ভব, এ হতে পারে না। তুমি অন্য কিছু চাও বেদ কন্যা? জাহাপনা, আপনি তো আমাকে কথা দিয়েছেন আমি যাহা চাইবো, যথা সময় যাহা চাইবো আপনি তাই দিয়ে হাসি মুখে আমাকে বিদায় করে দিবেন। আমি টাকা পয়সা ধন সম্পত্তি কিছুই চাই না, আমি শুধু চাই রাজকুমারকে। বেদ কন্যা, এ তোমার কল্পনা মাত্র। বলো বলো, তার চেয়ে যদি তুমি আমার অর্ধেক রাজ্য চাও তাও আমি দিতে পারি, কিন্তু তুমি আমার পুত্র বধূ কিছুতেই হতে পারবে না। সামান্য একটা শাহপুরের মেয়ের এত বড় সাহস! কন্যা, আমি আবারও বলছি তুমি যা আশা করেছো সে আশা কোনোদিন তোমার পূর্ণ হবে না। যদি আমার সমস্ত রাজ্য তুমি পেতে চাও আমি তাই দেব, তবু তুমি আমার পুত্র বধূ হতে পারবে না। জাহাপনা না, আমি ধন সম্পদ টাকা পয়সা কিছুই আমার দরকার নেই জাহাপনা, আমি শুধু চাই ওই শাহজাদা আনোয়ারকে। টাকা পয়সা না চারি কথা, কারণ তোমরা বেদে ছোট জাত।
টাকা পয়সা ধন সম্পত্তি তোমরা রাখবে কোথায়? আর তাছাড়া ওই শাহজাদাকে স্বামী রূপে পেলে ওই পুরো রাজ্যটাই তোমরা হাত করবে। তোমার চালাকি আমরা বুঝতে পেরেছি। উজির সাহেব, আমরা গরিব, আমরা ছোট জাত হতে পারি, কিন্তু চক্রান্ত কাকে বলে আমরা জানি না। আমরা ধন সম্পত্তি কিছুর উপরেই লোভ নেই। সংযত হয়ে কথা বলবে কন্যা। আমার রাস্তার বারে দাঁড়িয়ে আমার রাজকর্মচারীকে তুমি অপমান করছো, এত বড় সাহস তুমি কোথায় পেলে? কেন জাহাপনা, এই সাহস তো আপনিই দিয়েছেন। তুমি তুমি আমার পুত্রকে ভালো করেছো বলে আমি তোমার কাছে ঋণী, কিন্তু সে ঋণ এত বেশি নয় যে আমার পুত্রকে দিয়ে সে ঋণ শোধ করতে হবে। তাহলে আপনি কথা দিয়েছিলেন কোন মুখে? যখন আপনার পুত্র শাহজাদাকে সাপে কেটেছিল, তখন তো আপনি এই ছোট জাতের হাত ধরে কথা দিয়েছিলেন যথা সময় যাহা চাইবো আপনি আমাকে তাহা দিয়ে হাসি মুখে বিদায় করে দিবেন। যাবো না, আজ কেন কথা ভঙ্গ করছেন? শাহজাদাকে ভালোবাসি, তাই তো আমার জীবনকে বাজি রেখে আমি শাহজাদাকে ভালো করে হবো না। আমি শাহজাদাকে ভালো করে চাহাবো না। তুমি মনে করেছো এটা তোমার আকাশ কুসুম কল্পনা? তোমাকে তুমি যা চাইবে তাই আমাকে পূরণ করতে হবে, এ অসম্ভব। আমি আবার বলছি, আমার পুত্রের আশা ত্যাগ করে তুমি আমার গোটা রাজ্যটা দিতে পারো, কিন্তু কিন্তু তুমি ছোট জাতের মেয়ে আমার পুত্র বধূ হতে পারে না। তাহলে আপনিই বা কথা দিয়েছিলেন কোন মুখে? কন্যা, তোমার সাহস দেখে আমি বিচলিত হতে না পারছি না। কেন যাবো না? এই সাহস তো আপনি দিয়েছেন, যাবো না। আমি এখন বুঝতে পারছি আমার পুত্রকে সর্প দংশন করেছিল, আর এখন বুঝতে পারছি তুমি তুমি আমাকে দংশন করতে চাও। আমি তোমার চালাকি বুঝতে পেরেছি। জাহাপনা, এই ছোট জাতের কথা আমার কিছুতেই সহ্য হচ্ছে না। চলো দাদি, যে বাচ্চা কথা দিয়ে কথা রাখে না, সে বাচ্চার পুরস্কার আমি নিতে চাই না, আমি নিতে চাই না। বঙ্গরাজ্যের পুরস্কার না নিয়ে কেউ কোনোদিন দরবার হতে যেতে পারেনি, আর তুমিও পারবে না। আদেশ করুন জাহাপনা। ছোট জাতের মেয়েকে ঘাড় ধরে এই দরবার থেকে তাড়িয়ে আমি ঠিক তাই করছি জাহাপনা। দাদিমা, আহ আহ দাদিমা, যাবো না। এই ছোট জাতের মেয়ের হাত ধরে কেঁদে কেঁদে বলেছিলেন, মা জোসনা, আমার পুত্রকে ভালো করে দাও, তুমি যা চাইবে তাই দিয়ে তোমাকে আমি বিদায় করে দিব। সেদিন তো আমার হাত ধরে অনুরোধ করেছিলেন, সেদিন আপনার আত্মমর্যাদা কোথায় ছিল জাহাপনা, কোথায় ছিল? সেদিন আমার জীবনকে বাজি রেখে আপনার পুত্রকে আমি ভালো করেছিলাম। ধুনো ধন সম্পত্তি লোভে নয়, আমি তাকে ভালোবাসি, যাব না। আর ছোট জাতির মেয়ে বলে আপনি আমাকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিলেন, যাব না। আমার এই কপাল থেকে আপনি রক্ষা
মায়ের কত দ্বিধা করলেন না যাবো না। ঠিক আছে, তাই যাবার বেলায় আমার এই রক্ত আপনার দরবারে মুছে দিয়ে যাচ্ছি, যাবো না। আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে একদিন নাই একদিন এই রক্তে শাহজাদাকে আমার কাছে নিয়ে যাবে, কেউ তাকে রক্ষা করতে পারবে না, কেউ না। শাহজাদা ছড়ান যাব না। আমার নামও কসিমন বুড়ি। আমি আর আমার নাতনি যদি শাহজাদাকে ভালো করে থাকি তাহলে আপনার পুত্রকে আমি আমার রাজদরবারে যাবো। আর শুনুন, আমার নাতির সঙ্গে বিয়ে দিমু দিমু দিমু। তবে ওর নাম কসিমন বুড়ি। আমিও দেখতে চাই কেমন করে ওই ছোট দাঁতের মেয়ে আমার পুত্রকে ভালোবেসে বিয়ে করে আমিও বাংলারা। হুজুর সাহেব, এই মুহূর্তে আপনি চলে যান বেদে বহরে। বেদে বহরের সমস্ত বহর জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়ে এই রাজ্যে যেন আর একটি বেদেও যেন না থাকতে পারে। আমি তাই যাচ্ছি জনাব। আজকের মতো একটা জমিদারের কন্যা হতো, তাহলে আমি ওকে পুত্রবধূ করে ঘরে আনতে পারতাম। কি যে করা যায়? হারানো পুত্রকে আমি ফিরে পেয়েছি। জ্যোৎস্নাকেও আমি কথা দিয়েছিলাম, তাই জ্যোৎস্না দাবি করে বসেছে একমাত্র পুত্রকে। হতভাগিনী জ্যোৎস্না আর নাকি কিছুই নেবে না। এদিকে উজিরের মেয়ের সঙ্গেও আমি আমার শাহজাদার বিয়ে ঠিক করে রেখেছি। এখন যে কি করব? ওই জ্যোৎস্নার আশা পূর্ণ না করলে খোদার নিকট আমরা যে সারা জীবন ঋণী হয়ে থাকবো। খোদা পাক পরওয়ারদিগার, আমি তো কোনো পথই খুঁজে পাচ্ছি না, পথ খুঁজে পাচ্ছি না। খোদা, তুমি আমাকে পথ বাতলিয়ে দাও, পথ বাতলিয়ে দাও। মাগো, তুমি আমাকে খেতে দাও। আমি যে বড় খিদে পেয়েছি, তুমি আমাকে এক মুঠ খেতে দাও মা। খাবার তৈরি আছে বাবা, চল বাবা খেয়ে নিবি, চল। আচ্ছা মা, একটি কথা বল। যে মেয়েটি আমাকে ভালো করেছিল, কি কি যেন নাম তার? ওই তো জ্যোৎস্না। হ্যাঁ হ্যাঁ, জ্যোৎস্না। আচ্ছা মা, হ্যাঁ? তাকে তুমি কি পুরস্কার দিয়েছো? বাবা, আমরা তাকে অনেক টাকা পয়সা দিতে চেয়েছিলাম, কিন্তু সে মেয়েটা কোনো কিছুই নেয়নি। এমনকি রাজ্যের অংশ, ওর কিছুটা অংশ ওর নামে লিখে দিতে চেয়েছিলাম, সেটাও ও নেয়নি। তাহলে তাহলে সে কি চায় মা? আচ্ছা চল তো, তোর নাকি খিদে পেয়েছে, চল। না মা, তুমি খাবার তৈরি করে নিয়ে আসো, আমি আসছি মা। আমাকে বলো সে কি চায়। না, আমি তা তোকে বলতে পারবো না বাবা। না মা, আমাকে তোমাকে বলতেই হবে। আমি বলছি তো, আমি বলতে পারবো না। কেন তুমি বলতে পারবে না? বলছি আমি পারবো না। সে যা চায় তা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। কি সে চায় মা? সে চায়, সে যে চায় তোকে বাবা, তোকে। মা, হ্যাঁ তোকে। তুমি খাবার তৈরি করো মা, আমি ফিরে আসছি। কোথায় যাবি তুই? না মা, আমি কোথাও যাব না। মরণ থেকে যে আমাকে বাঁচিয়ে তুলেছে, সেই উপকারের কথা তোমরা কেমন করে ভুলে গেলে? তোমরা ভুলে গেলে আমি যে কখনো ভুলতে পারবো না। এখন আমি যাব সেই বিদের মেয়ের বহরে, তাকে যে আমি বিয়ে করি, আমি তাকে রাজরানী বানাবো। কাশিমা,
আসি আসি মা আসি। যাস নে আনোয়ার, তুই যাস নে বাবা, তুই যাস নে আনোয়ার। হাইটাই রে বোন, হাইটাই। এই হাইটাই বাদি, হাইটাই। দাদিমা, এই রাজবাড়ি যাওয়ার লাগবো। এই শোন, আমি না আরে দাঁড়ান মাস্টার, আমি ওই ওই কি বললি হারামজাদা নাকি? এই ওই তো কি হারামজাদা না কি বললি? আরে শাহজাদা। ও শাহজাদা, চামড়ার মুখ তো একটু উল্টে যায়। এই শোন, আমি ওকে নয়ন বারবার চাই বাদি কোন দিকে নিস? আমি ওকে নয়ন বান মেরেছি, এমন বান মারছি ওই তোর কাছে টুক 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 করে চলে আসবে। শোন, ওই তো এই ওই দেখ, ওই দেখ এইদিকে আসছে। তুই এই শোন, তুই ওর কাছে কি চাবি ভালো করে চাইয়া নিবি। আচ্ছা এই শোন, ভুল করিস না যেন। এমন করে চোখ মারবি, এমন করে মাঞ্জা মারবি, এরকম করে বুক মারবি মাইরা। ওরে এখন যাও তো। এই ওকে ভালো করে ভুলে তারপর আমাকে দরবার নিয়ে আস। এখন আমি যাই, ভুল করিস না যেন। এই মাগি, ভুল করলে তোকে আমি এই বহরেই রাখবো না। ভুল করবি না কিন্তু। সত্যি সত্যি রাজকুমার এদিকেই আসছে। এখন আমি কি করি? তাকে আমি কোথায় বসতে দিই? এসো এসো শাহজাদা গো, আমার ওরে গো বসিতে শোনো দিব চলো যায়া গো তো কেনে ব্যস্ত হইছ ও জস্তায় আমারো লাগিয়া গো, জস্তা আমারো লাগিয়া গো, এত কেনে ব্যস্ত শাহজাদা। উপকার করছো তুমি গো, ও জস্তা কেমনে যাইব লিহিয়া গো, জস্তা কেমনে যাইব লিহিয়া গো, উপকার করছো তুমি গো। সব কথা বলে সাহা ও সাহা আগাতাই দিও গো সাহা। আমি হলাম বেদের মেয়ে, তুমি রাজকুমার
কাছে গো আমি মনো প্রাণ দিয়া দস্তা ভালোবাসি তোমায় গো দস্তা ভালোবাসি আমি গো তোমার কাছে ঋণী আমি গো। তুমি তো রাজার ছেলে গো ভগবান, আমি বেদের মেয়ে গো আমায় ভালো ও দোস্তা চাই না সিংহাসন গো দোস্তা চাই না সিংহাসন গো প্রেমে চাই না রাজা আমায় ভালো বাসলে কুমার ও কুমার জাতি কুলো যাবে গো সত্য সত্য তিন দোস্তা করলাম আমি তোমায় গো দোস্তা তোমার মাতা শুয়ে দোস্তা কুমার দোস্তা করলাম আমি তোমায় গো দোস্তা সত্যি বলছো কুমার? সত্যি সত্যি তুমি আমাকে ভালোবেসেছো বন্ধু? তুমি আমাকে ভুলে যাবে না তো? আল্লাহ রাসূল বাগানের ফুল বৃক্ষলতা এই আকাশ বাতাস সাক্ষী রেখে আমি তোমার মাথায় হাত দিয়ে আমি এই প্রতিজ্ঞা করি, শুধু আমি তোমায় ভালোবাসি না জোস্তা, তোমাকে আমি বিয়ে করি রাজরানী বানাতে চাই। কুমার, তোমার পিতা মাতা যদি রাজি না হয় তখন কি করবে বন্ধু? যদি তাই হয় দারুণ নিয়তির সঙ্গে আমি সংগ্রাম করে তোমাকে নিয়ে আমি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে খাবো, তবু তবু তোমাকে আমি কখনো ভুলবো না জোস্না। তুমি বলো তো, তুমি আমাকে ভুলে যাবে না তো? সত্য 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 তিন সত্য। তাই নাকি? হ্যাঁ বন্ধু, কোনোদিন এই জীবনেও ভুলে যাব না বন্ধু। এই আমি তোমার পা ছুঁয়ে শপথ করছি, জীবন গেলেও আমি তোমাকে ভুলবো না বন্ধু, কোনোদিন নয়, কোনোদিন নয়। জোস্না, হ্যাঁ বন্ধু, হ্যাঁ। বহু বেলা হয়ে গেল, বাড়িতে যেতে হবে, আম্মা হয়তো আমার জন্য ব্যস্ত হয়ে আছে। শুধু তোমাকে ছেড়ে যেতে যে আমার মন কিছুতেই চায় না, কিন্তু যাই জোস্না। যাই বলতে নেই বন্ধু, বলো আসি। আচ্ছা জোস্না, আবার আমাদের কবে দেখা হবে? আরে তোমাকে না দেখলে আমি একদম স্থির থাকতে পারি না। আরে বলো, আবার তোমার সঙ্গে আবার কবে দেখা, বলো।
তোমার যখন মন চায় তখনই আসবে। ওই দেখতে পাচ্ছ সামনে হ্যাঁ, হ্যাঁ। বটগাছ, ওই বটগাছ তলায় এলে আমার সঙ্গে দেখা হবে বন্ধু। তুমি ওই বাঁশি বাজাবে আর আমি আচ্ছা বন্ধু, তুমি আমাকে হ্যাঁ। কোনোদিন ভুলে যাবে না তো? কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। চিরদিনই আমি যে তোমার, তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, তুমি আছো সেই যে আমার, আমি আছি
আসি জোসনা, আবার কিন্তু দেখা হবে। তুমি কিন্তু একাই আসবে, দাদিকে কিন্তু আনা যাবে না কিন্তু। ঠিক আছে বন্ধু। আচ্ছা ঠিক আছে। আলে মাগি, এই তো এই মাগি, এই তোর আমি কই নাই দাদিমা, যে ওই মর্দা তোর কাছে না এসে পারবো না গো। ওই মর্দারে এমন বান মারছি, সেই বানের চোটে তোর কাছে তো আইবই। দাদিমা তুমি না ঠিকই বলেছো। এই তোর ওই নাগরটা দেখে আমার মনটা কেমন ছটফট করছিল। আমারও মন চাইছিল ভাগ্যের মতো দাদিমা, জানো কি বলো না দাদিমা, তুমি না আজকাল অনেক দোষ। এই মাগি শোন, আমি কি আর স্বাদের নিয়সিকতা বলি? আমারও না যৌবন ছিল রে, আমার তো সময় যৌবন ছিল। এই গ্রামের কত চ্যাংড়া ফাংড়া আমার আচ্ছা তোমার অনেক কথা শুনেছি, এখন চলো আমরা বহরে যাই। ঠিক আছে চল চল। ঠিক আছে এই চলো চল। আর কতক্ষণ বসে থাকবো? জোসনা তো বলেছিল যখন তার সঙ্গে সাক্ষাৎ করব মন চাই তখন সে চলে আসবে, কিন্তু এখনো তো সে এলো না। আমি কি আমার সঙ্গে কি সে অভিনয় করেছে? না, আরে ভালোবাসার নামে হয়তো ধোঁকা দিয়েছে, হয়তো তাই হবে। বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়াছে, আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়াছে। বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়াছে, আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়াছে। তুমি জোসনা হেতা দিয়াছিলি কথা, দিয়াছিলি কথা, তোমার না দেখি আমার কানে লাগে ব্যথা। তুমি জোসনা হেতা দিয়াছিলি কথা, তোমার না দেখি আমার প্রাণে লাগে ব্যথা। তুমি জোসনা এইখানে আসতে কতক্ষণ, তোমার না দেখলে আমার ঘরে যায় না মন। আমি দেখা রাখতে
দাদি রে গিয়া নিরালায় বোঝাই। এই চলো 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 বন্ধু বাড়ি ফিরে যাই, দাদা রে দাদি রে গিয়া নিরালায় বোঝাই। বন্ধু আমার আশা ছাড়ো জোসনায়, আমার আশা ছাড়ো, আমার আশা ছাড়ো জোসনায়, আমার আশা ছাড়ো। নিরালায় বোঝাই, দাদি রে গিয়া নিরালায় বোঝাই। চলো 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 ঘরে ফিরে যাই, দাদা রে দাদি রে গিয়া নিরালায় বোঝাই। আচ্ছা ঠিক আছে জোসনা, অনেক হয়েছে, এই যে এবার কিন্তু যাইতে হবে। কিন্তু ওই যে লক্ষ্মী সোনা, তুমি কিন্তু একাই আসবে, দাদিকে কখনো সাথে নিয়ে আসবে ঠিক না। আছে বন্ধু, ঠিক আছে, তাই হবে। আচ্ছা ঠিক আছে, চলো আবার বন্ধু, কিন্তু চলে চলো। আসবে। আচ্ছা ঠিক আছে। রাজার ছেলে হয়ে বেদের মেয়ের প্রেমে পড়েছে, ওই শালাই আমার বন্ধু মানুষ, অথচ আমি যাকে ভালোবাসি তার সঙ্গে প্রেম করছে। তাকে এমন শিক্ষা দিয়ে ছাড়বো যাতে করে এই রাজ্য হারা হয়। এক্ষুনি আমি ওই রাজার নিকট সংবাদ বলে দেব, তারপর সবাইকে বন্দি করে এই রাজ্যটা আমার হাতের মুঠোয় নিয়ে রাজ সিংহাসন দখল করে সবাইকে গলা দিয়ে হত্যা করে রাজ্যটা আমি নিজের করে নিব। আবু চল দেখি। এ হুজুর, এই সেরেছে রে। চিন্তা চিন্তা চিন্তা, শুধু চিন্তা। আজ রাতে কি যেন একটা দুঃস্বপ্ন দেখলাম, তাই মনটা বড় চঞ্চল হয়ে উঠেছে। আর বিলম্ব না করে এই সপ্তাহের মধ্যে আমার একমাত্র পুত্র শাহজাদা আনোয়ার এবং উজিরি কন্যা তারার সঙ্গে বিবাহের আয়োজন করতে হবে। তাই তাই আমি রাজ্যময় ঘোষণা করে দেব, আগামী সপ্তাহের মধ্যে আমার একমাত্র পুত্র শাহজাদা আনোয়ার এবং তারার সঙ্গে বিবাহের আয়োজন করা হয়েছে। সালাম জাহাপনা। একে মোবারক, এ অসময়ে রাজ দরবার কেন? বলো বলো মোবারক, কি সংবাদ এনেছো? বড় দুঃসংবাদ নিয়ে এসেছি জাহাপনা। দুঃসংবাদ? বলো কি সে দুঃসংবাদ? বলবো বলেই তো ছুটে এসেছি জাহাপনা। রাজকুমার আনোয়ার হ্যাঁ বলো রাজকুমার। ওই বেদের মেয়ে জোসনার সঙ্গে প্রেম করছে। আমার পুত্র আনোয়ার সামান্য একটা বেদের মেয়ের সঙ্গে ভালোবাসা শুরু করেছে? না না, এ মিথ্যে কথা। আমার কিছুতেই যে বিশ্বাস হচ্ছে না মোবারক। তুমি হয়তো ভুল বলছো। আমার ভুল হতে পারে না জাহাপনা। রাজকুমার শুধু প্রেমেই পড়েনি, বেদের মেয়ের সঙ্গে আজ বিবাহ হবার কথাও শুনে এসেছি। তোমার কথা যদি মিথ্যা হয় তাহলে তোমার কি সাজা হবে তা কি একবার ভেবে দেখেছো? জানি প্রাণদণ্ড, তাই বলে এত বড় সত্যটাকে কিছুতেই গোপন রাখতে পারছি না জাহাপনা। এখন রাজকুমার কোথায় আছে ওই বলতে পারো? বেদের বহরে আছে।
এখন তুমি যেতে পারো মোবারক। আপনার আদেশ যে আমার শিরোধার্য মহারাজ, শিরোধার্য, শিরোধার্য। ও কিরে আহ! এই মুন্সিজি, এই গোলাম হাজির হুজুর। যাও মুন্সিজি, বলুন মহারাজ। এই মুহূর্তে সেনাপতি রাজ্জাককে দরবারে পাঠিয়ে দাও। যথা আদেশ জাহাপনা, এক্ষুনি গিয়ে আমি ওই সেনাপতি রাজ্জাককে দরবারে পাঠিয়ে দিচ্ছি মহারাজ। না না, পুত্র বলে তাকে ক্ষমা নয়। আমি বঙ্গরাজ, আমি ন্যায় বিচার করব। আমি চাই না অমন কুলাঙ্গার পুত্রকে। বন্দে কি জাহাপনা, বন্দে কি? গোলাম আপনার সম্মুখে হাজির। শরণ সেনাপতি সাহেব, এই মুহূর্তে লক্ষ্য নদীর তীরে বেঁধে পহর গিয়ে শাহজাদা আনোয়ারকে এবং তার নববিবাহিত স্ত্রী জোসনাকে বন্দি করে প্রাসাদে নিয়ে এসো। আগামীকাল প্রকাশ্যে তাদের বিচার করা হবে। আমি যে হুকুমের গোলাম, আমি এখনই যাচ্ছি জাহাপনা, এখনই যাচ্ছি। যে পুত্র পিতা মাতার মান সম্মানে আঘাত করে তাকে আমি কিছুতেই ক্ষমা করতে পারি না। আমি বঙ্গরাজ, আমি ন্যায় বিচার করব। আরে এই বাইদা, এই দেখো দাদিমা, আনোয়ার দোস্ত তোমাকে অতি ভালোবাসে। ভাই বনি ভাইদা, কি দেখাতে বনি ভাইদা, আনোয়ার আনোয়ার, দোস্ত তোমাকে অতি ভালোবাসে। দর্শনা তোমাকে অতি ভালোবাসে, তাই এই বিয়েতে আমরা কেউ মত দেই না। তাই এই বিয়েতে আমরা কেউ অমত দেই না। তোমার পিতামাতা যদি রাজি না হয়, তোমার পিতামাতা তোমার পিতা মাতা যদি রাজি না হয়, এটা ভাগ্যের নিতান্ত পরিহাস দাদা। এটা যে ভাগ্যের পরিহাস নিতান্ত দাদা। পিতামাতা যদি আমাকে পিতা মাতা যদি আমাকে না চায়, না চায়, তাহলে রাজ্য ছেড়ে তাহলে আমি এই রাজ্য ছেড়ে আমি অন্য রাজ্য চলে যাব। দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে আমি খাবো, তবু যে আমি এই জোস্তাকে আমি ভুলতে পারবো না। আয় আনোয়ার, ছেলে মেয়ে নাতি নাতনি আর কেউ নেই আমার। এই বোন জোসনা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই ভাই। তাই আমি তোমার হাতে তুলে দিলাম। হ্যালো হ্যালো, ওকে তুমি সুখে দুঃখে তুমি ওর পাশে থাকো ভাই। তবে আর দেরি কেন ভাইটানি, আমি এক্ষুনি মোল্লা ডেকে ওদের বিয়ে পড়াইয়া দিচ্ছি। হ্যাঁ ভাই দেখো, হ্যাঁ, যাও মোল্লারে ডাইকে নিয়ে আসো। মোল্লারে ডাকতাছি। ও মোল্লার সাহেব, মোল্লা সাহেব বলেন। আয়ো তো আয়ো, আমার নাতিন পছন্দ করছে, ওর একটু বিয়ে পড়াইয়া যাচ্ছেন। কই আপনার নাতি? এই সইদা না, চশমা দেও, এই যে চশমা কোন ওটা? মোল্লা সাহেব হ্যাঁ, আমার নাতির সঙ্গে হ্যাঁ, ওই তো শাহজাদার বিয়েটা পড়ায়া দেন। হ্যাঁ, এই অসম্ভব, এই রাজার ছেলের সঙ্গে এই বেদের মেয়ের বিয়া আমি কিছুতেই দিতে পারবো না। আমি চললাম। আচ্ছা আচ্ছা, এই মোল্লা সাহেব আচ্ছা, এই মোল্লা সাহেব বলেন। দয়া করে বিয়েটা পড়াইয়া দেন। মোল্লা সাহেব, আপনাকে আমি 40 টাকা বকশিস দিচ্ছি,
তবু আমাদের শুভ বিবাহটা আপনি পড়িয়ে দিন। সবাই বসবি না? রাজকুমার বলেছে গেলাম। তখন বিয়ে কি না করাতে পারি। আপনারা সবাই তৈরি হয়ে যান, তোমরা বসে পড়ো। হুজুর, জোসরাকে খুশি মনে বিয়ে বসতে রাজি হতে বলুন। বলুন কবুল, 3 বার বলুন কবুল কবুল। কবুল কবুল কবুল। রাজকুমার আনোয়ার খুশি হয়ে তোমাকে বিয়ে করতে আমাদের নিযুক্ত করেছে। বলো মা, কবুল 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 কবুল। কবুল কবুল কবুল। হ্যাঁ কও 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 কও। এই, আরে ক ভয় নাই, নিয়ে যাইব না, আমি তো আছি। কবুল। আলহামদুলিল্লাহ। শুনছেন হ্যাঁ। তো? এবার তাহলে খুতবা শুরু করি, সবাই আমিন ধরেন। আচ্ছা। এই বগে করে খেচর মেচর, ভাক্কা কালিচের ছাও, এমন বিয়া ও আজকাল যেন পেঁয়াজের খেতে যাও। এই মান্দার কাছে বান্দা ফিসা, এই বিয়া পড়ালাম হাসা মিশা। এই আসতে যাও যাইতে শাল, এই মাঝখানে আসলো ঘোড়া শাল। ছেলেরাই খায় পোলাও কুরমা, এই বুড়ারা খায় ম্যাও, এই বুড়িরা খায় পান সুপারি, সেরিরা খায় কলা। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এ ভাইরা বাতাসা আছে লিয়ে দেন। ও বাতাসে কুটি আছে বাড়ি। রাজ্জাক রাজ্জাক, দাও, আমরা একটু আনন্দ ফুর্তি করি। ওরে বেহুলা সুন্দরীর বিয়েলো, ওই না সাবান গামছা দিয়ালো, ওই না হেলিয়া দুলিয়া পরেলো, আমার বন্ধু তার বিয়া হলো, হেলিয়া দুলিয়া পরেলো, ওই না হেলিয়া দুলিয়া পরেলো, হেলিয়া দুলিয়া পরেলো। আছে বসিয়া আমার
বিয়ে তো পড়ালাম, দাঁড়ান তোমার সাথে এই দাদা দাদি এই শোনো, বিয়ে পড়াইছি দাদি এখন চল আমরা ঘরে যাই, ওরা মজা দাদা করুক। দাদা দাদা দাদি আর কিন্তু বিলম্ব নয়, ওই জোসনাকে আমি রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই। আপনারা সবকিছু ঠিক করে দিন। আর কাউকে ঠিক করতে হবে না, রাজকুমারকে আমি নিজে নিয়ে যেতে হবে। যাও পুরোপুরি, তোমরাও তৈরি থেকো, দরকার হলে তোমাদেরকেও নিয়ে যাবো। আমাদেরকে নিয়ে যাবা? দাদা দাদি এখন আমি কিন্তু চলে যাচ্ছি। আমরা তোমাকে কোনোদিন ভুলবো না দাদা, কোনোদিন ভুলবো না দাদি। ভাই ভাই আমার একমাত্র নয়নের মণি আমি তোমার হাতে তুলে দিয়েছি ভাই, ওকে যেন তুমি ভুলে যেও না ভাই। না দাদি, ওকে ভুলে যেও না। আমি কোনোদিন ভুলবো না। আমি আসো আমার বলে- জীবন গেলেও জোসনাকে আমি ভুলবো না দাদা। দাদু এই দাদা দাদু দাদা আসো আমরা বহরে ফিরে যাই। থাক বোন থাক, আমি তোকে দোয়া করছি, তুই সুখে সংসার করে খা। তোমরা আশীর্বাদ করো, এই জোসনাকে নিয়ে যেন আমরা আমি তোমাকে আশীর্বাদ করছি দাদু, তোমরা তোমরা সুখী হও, তোমরা আসো আর কান্দো না, থাক বোন থাক। দাদা সেনাপতি সাহেব, সবাই আসেন। আপনি কি সত্যই আমাকে নিয়ে যেতে এসেছে? বিলম্ব না করে স্বেচ্ছায় চলুন, নতুবা বল প্রয়োগ করে দেবো। খামোশ! সামান্য বেতনভোগী এক গোলাম হয়ে এত বড় স্পর্ধা, দুঃখের বিষয়। আর যদি আমার হাতে একখানা অস্ত্র থাকতো তাহলে তোমার এই কাল্লাটা আমি দুভাগ করে দিতাম। এতই কোনো বাক্য লাভ করে লাভ নাই। এতই যদি যুদ্ধের শখ থাকে, এই নাও তরবারি। এসো এসো সেনাপতি সাহেব, আমি তোমাকে যুদ্ধের স্বাদ মিঠে দিই। ইস, আমার অস্ত্রখানা ভেঙে গেল। স্বামী, কে আছো? কে আছো বান্ধব? একখানা আমাকে অস্ত্র দাও। যুবরাজকে বন্দি করো, ব্যথায় আর বাক্য লাভ করে লাভ নাই। এই কে আছিস? বন্দি করো পরাজিত যুবরাজকে আর তার স্ত্রী জ্যেষ্ঠাকে। সত্যি সত্যি আমাকে আর আমার স্ত্রীকে বন্দি করলে সেনাপতি? এছাড়া আর কি করতে পারিস যুবরাজ? শাহজাদা, আমি যে হুকুমের গোলাম। আমাকে আমাকে আর আমার স্ত্রীকে নিয়ে চলো সেনাপতি। তবে আমি কথা দিচ্ছি রাজকুমার, তোমাদের বাঁচাতে আমি আপ্রাণ চেষ্টা করব, আমি আপ্রাণ চেষ্টা করব। চলো জোসনা, তাই চলো।